আলোচনা রাখবেন সংক্ষিপ্ত আকারে আমাদের প্রিয় ডক্টর হারুন রশিদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ফালইতাফাদ্দাল মাশকুরান মাজুরা। সবাই একটু সামনে দিকে চলে আসুন। সবাই একটু সামনে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله মসজিদে যদি ফরজ নামাজ হয়ে যায়, কেউ সুন্নত পড়ে, নফল পড়ে, এই অবস্থায় ইলমি দার্স কোরআন হাদিসের আলোচনা এটা চালানো যায়। হ্যাঁ, মসজিদে একজনের নামাজ শেষ হবে, একজন আসবে, চলতে থাকবে, এটা স্বাভাবিক, এবং এই দৃশ্য সবসময় পাওয়া যায়। শুরু করা যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নানান নিয়ামত দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ইবাদত করার তৌফিক দান করেছেন, আমাদেরকে আজকে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনি তার উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাদের প্রতি ছিলেন আন্তরিক, সহানুভূতিশীল, তাদের কষ্টে তিনি কষ্ট পেতেন, তাদের সুখে আনন্দে তিনি আনন্দিত হতেন, সুখানুভূতি হতো তার। সেই দয়ার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ, আমরা আজকে ফজরের নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক পেয়েছি। প্রকৃতপক্ষে এই সমাজের মধ্যে সৌভাগ্যবান তো তারাই যারা আজকের ফজরের নামাজ যথাসময়ে বিশেষ করে মসজিদে এসে আদায় করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের অন্তর্ভুক্ত। ফজরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে এর আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করে তাকে কত পরিমাণ সওয়াব দেওয়া হবে এই হাদিস থেকে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এটা কত ফজিলতপূর্ণ হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কাছে কামনা করি রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আমলনামায় এই নামাজের পূর্ণ ফজিলত লিপিবদ্ধ করেন, এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দেন, আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে 7-8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে একটা বিষয় নিয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করবো। প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেদায়েতের জন্য, তার বান্দারা যেন সফল কাম হয় তার নিকটে নৈকট্য
অর্জন করতে পারে। এই জন্য তিনি নিজেই বান্দাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। এই আমলগুলোর মধ্যে কিছু আমল রয়েছে একেবারে হালকা সহজ আমল, কিন্তু এগুলোর মাধ্যমে অতি সহজেই তার নৈকট্য অর্জন করা যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ বান্দাদের প্রতি, যে তিনি তার অনুগ্রহ নৈকট্য আমরা কিভাবে পাবো সেগুলো বলে দিয়েছেন। এগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকিরে নিজেকে সবসময় ব্যস্ত রাখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ইত্যাদি ইত্যাদি বহু ছোট ছোট জিকির আছে। এই জিকিরগুলো সবসময় উচ্চারণ করা। এর মাধ্যমে একজন বান্দা যে দরজায় বা যে মর্যাদায় স্তরে পৌঁছতে পারে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে পৌঁছতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকা আল মুফাররিতুন, যারা মুফাররিত তারা সবার আগে নিয়ে গেছে, তারা সবার চেয়ে অগ্রগামী, তারা সবার উপরে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মুফাররিত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাকিরুনা আল্লাহা কাসীরান ওয়া যাকিরাত। মুফাররিত হচ্ছে তারা যারা আল্লাহর বেশি বেশি জিকির করে এরকম পুরুষ, আল্লাহর বেশি বেশি জিকির করে এরকম নারী। জিকিরকারী ও জিকিরকারিনী নারী পুরুষ এরাই হচ্ছে মুফাররিত, এরাই অন্যান্য মুমিন মুসলমানদের চেয়ে আমলে অগ্রগামী হয়ে গেছে। শুনে আশ্চর্য হবেন, মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমলের ব্যাপারে বারবার বলেছেন যে তোমরা এই আমলটা বেশি করে করো, অন্য কোনো আমলের ব্যাপারে এরকম পাওয়া যায় না। আর সেটা হচ্ছে আল্লাহর জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তার তাসবিহ পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটা বেশি বেশি করতে বলেছেন সেটা হচ্ছে জিকির। নামাজ বেশি বেশি করে আদায় করো, রোজা বেশি বেশি করে রাখো, আদায় করো, যাকাত বেশি বেশি করে দাও বলেননি, বলছেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। জিকির করলে কি হয়? জিকিরের বহু ফায়দা রয়েছে, বহু ফায়দা রয়েছে। আপনি দুইটা ফায়দা, আমভাবে দুইটা ফায়দা মনে রাখবেন, যে আল্লাহর জিকির করেন, আল্লাহ তাকে স্মরণে রাখেন, মনে রাখেন। এসে আর বড় ফায়দা কি লাগে? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। আল্লাহ আমাকে স্মরণে রাখবেন, আপনাকে স্মরণে রাখবেন, এর অর্থ কি বুঝেন? আল্লাহ আপনার বিপদ আপদে সর্বাবস্থায় আপনি আল্লাহকে পাবেন উদ্ধারকারী হিসেবে। আপনার আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ পরিকল্পনা সফল করতে আল্লাহকে আপনি সাথে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এসেছে যে বান্দা, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমাকে একাকী স্মরণ করে, আমিও তাকে একাকী স্মরণ করি। যে বান্দা এরকম মজলিসে আমাকে স্মরণ করে, আমি তাকে এর চেয়েও ভালো মজলিসে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা কখনো বিফল হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর প্রতিক্রিয়া আরো উত্তম ভাবে আসে বান্দাদের জন্য, জিকিরকারীদের জন্য। দ্বিতীয় একটা ফায়দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করলে বান্দার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং তাকে মহা পুরস্কার তথা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ভাষাটা এইভাবে কোরআন মাজিদে এসেছে, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আর আল্লাহর জিকিরকারী পুরুষ, আল্লাহর জিকিরকারী নারী যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, রেডি রাখছেন। আল্লাহর কাছে পৌঁছবেন, আপনি অটোমেটিক পুরস্কার হিসেবে ক্ষমা পেয়ে যাবেন। এটা আল্লাহ রেডি রাখছেন, বলছেন আ'আদ্দাল্লাহ, আল্লাহ প্রস্তুত রেখেছেন, লাহুম তাদের জন্য। কাদের জন্য? যারা জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী, বেশি বেশি যারা বেশি বেশি জিকির করে তাদের জন্য এই ক্ষমা প্রস্তুত রেখেছেন। ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার। এই মহা পুরস্কারের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু হাদিস আছে এই ব্যাপারে, বহু হাদিস আছে। তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা খায়রি আ'মালিকুম, আমি তোমাদেরকে তোমাদের শ্রেষ্ঠ একটা আমলের দিকে নির্দেশনা দেব না, মানে বলে দেব না। ওয়া আসরাহা ইনদা মালিকিকুম, তোমাদের যিনি মালিক মাওলা, তার কাছে ওই আমলটা অতি পবিত্র, পছন্দনীয়। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, এবং এটা তোমাদের সম্মানের জন্য সবচেয়ে উঁচু মানের, সর্বোচ্চ সম্মানের ওই আমলটি। এবং তা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, যিকরুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ। তাহলে আমরা অবশ্যই এই জিকির সবসময় করব, কিন্তু জিকিরের মধ্যে যেন বেদাত না ঢোকে। বেদাতি জিকির কিন্তু কোনোভাবে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এবং ওই জিকিরে এই যে ফজিলত শুনলাম, সংক্ষিপ্ত কয়েকটা ফজিলত, এগুলো কোনোটাই পাওয়া যায় না। জিকির হতে হবে আল্লাহর ওয়াস্তে, জিকির হতে হবে নববী পদ্ধতিতে, বাংলার পদ্ধতিতে না। লাফালাফি করে, মাইক লাগিয়ে, চিল্লিয়ে নিজে অর্ধেক পড়বেন আর বাকি অর্ধেক অন্যরা পড়বে, এইগুলো জিকির না, এগুলো আল্লাহর দেওয়া জিকির না। চিল্লাচিল্লি করে জিকির হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব কিন্তু বধির না, তিনি শুনেন। তোমাদের রব কিন্তু অন্ধ না, তিনি দেখেন। তোমরা জিকির করো ধীরে আস্তে আস্তে। স্বয়ং আল্লাহই আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে জিকির করব। আপনি শুনে আশ্চর্য হবেন আমাদের দেশের মানুষ কিভাবে জিকির করে, আর আল্লাহ তার জিকির করতে কিভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো নফসে, মনে মনে। তাদাররুআন ওয়া খাইফা, ভয়, বিনয়তা এবং চুপে চুপে, চুপে চুপে। দুনাল জাহরি মিনাল কওল, একবারে উচ্চারণ করে জোরে জোরে নয়। এই কথাটা কিন্তু আমার বানানো না, এটা আল্লাহর কোরআনের যা বিষয় আছে। আপনাদের এখানকার ইমাম সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং একজন সজ্জন ব্যক্তি। আপনাদের মুয়াজ্জিনকে আপনি মাশাআল্লাহ, উনিও যথেষ্ট ইলমদার ব্যক্তি, তাদের কাছ থেকে জেনে নেবেন। আমরা তো কোরআন সুন্নাহর অনুসারী, মুসলমানরা কার অনুসারী? কোরআন এবং সুন্নাহর অনুসারী। এবং আমাদের উৎস হলো এটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি আমাদেরকে দিবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিবেন, এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। যখন কোনো বিষয়ে দলিল আছে কোরআন এবং সুন্নাহে, তখন আপনি মানুষের মত নেবেন, লোকের মত নেবেন, এটা কিন্তু আমাদের জন্য জায়েজ না। তো এই যে জিকির আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শিখিয়েছেন, আপনি মনে মনে করুন, হালকা আওয়াজে করুন, তাতে সমস্যা নেই। কিন্তু উচ্চ স্বরে করা এবং এখানে কিছু নব আবিষ্কৃত বিষয়গুলোকে প্রবেশ করানো, এটা কেমন নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজেদেরকে আল্লাহর কাছে প্রিয় করে তোলার জন্যই জিকির করব। মনে রাখবেন, জিকিরকারী বান্দারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। জিকির ব্যতীত একজন মুমিনের হৃদয় অন্তর মরে যায়। জিকির ছাড়া হৃদয় কিন্তু মরে যায়। আপনি অন্যান্য ইবাদত করছেন, কিন্তু হৃদয়ের অন্তরের খোরাক হচ্ছে জিকির, অন্তরের খোরাক হচ্ছে জিকির। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আয-যিকরু লিল কলবি
কলবের জন্য জিকিরের প্রয়োজনীয়তা এমন যেমন মাছের জন্য পানির প্রয়োজন। মাছ এটাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে কি করতে হবে? কম্বল, লেপ, তুষক এগুলোতে মুড়িয়ে রাখলে হবে না। আপনি যদি কেউ, আমার ছোট বাচ্চা গতকালকে আমার ওয়াইফ ফোন দিয়ে বলছে যে এই ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম কিনেছে এবং সেখানে ছোট ছোট মাছ দিয়েছে। বাচ্চাটা রাতে ঘুমাতে গেছে, সে বলতেছে এত শীত, আমরা এমনি শুয়ে পড়ছি, আমার মাছ তো শীতে কষ্ট পাবে। সে গেছে মাছ নিয়ে আসবে। সত্য কথা এটা, গতকালকে ঘটনা। ওর আম্মু ফোন দিয়ে আমাকে বলছে হাসতে হাসতে, ও তো বাচ্চা মতো বোঝে না, ওকে যদি আদর করে, মাছকে যদি আদর করে ওখানে নিয়ে আসে, মাছ তো মারা যাবে। মাছের জায়গা কি? পানি। মাছ পানিতে বেঁচে থাকে, তার প্রাণ সেখানে আছে। জিকির এটা এমন যে অন্তরকে উজ্জ্বলিত রাখে, প্রাণবন্ত রাখে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু ওয়াল লাযী লা ইয়াযকুরু, যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এই দুইজনের উদাহরণ হচ্ছে কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত আর মৃত ব্যক্তির ন্যায়। যে জিকির করে তার ভেতরে প্রাণ আছে, তার হৃদয়টা উজ্জীবিত, প্রাণবন্ত। আর যে জিকির করে না সে মৃত ব্যক্তির নেই, তার হৃদয়টা মরে যায়। কাজে আমরা চেষ্টা করব জিকির বেশি বেশি করা। আপনার মুখে যেন সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় কথা উচ্চারিত হয়। আপনি আসছেন, বাসা থেকে বের হচ্ছেন, এটা করুন। বাসায় যাচ্ছেন করুন, কাজ করছেন করুন, আপনি খেতে খাবারে আছেন করুন, পড়তে থাকেন। জিকিরের জন্য নির্দিষ্ট স্থান থাকে না, জিকিরের জন্য আলাদা আয়োজন লাগে না, ব্যবস্থাপনা লাগে না, যে আগে এই সিস্টেম ব্যবস্থা করে নিই তারপরে জিকির করবো না। আপনি জিকির যখন আছেন, যেভাবে আছেন, যখন সময় পাবেন আপনি করতে থাকুন। এই জন্য তাহলে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর দিকে অর্ধবিগত আধ হাত অগ্রসর হয় ভালো কাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এক হাত অগ্রসর হয়। যে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ দৌড়ে তার কাছে আসে, মানে সাহায্যে ব্যক্তিকে প্রতিদান দিতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম দেরি করেন না। তাহলে আমরা এই কাজটা করব। আমি আপনাদেরকে 3টা জিকির শিখিয়ে দিতে চাই, মানে স্মরণ করে দিতে চাই। আশা করি আপনাদের সকলের মনে আছে, যেগুলো একেবারে সহজ অথচ একজন বান্দার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তার আখিরাতকে সুখময় করতে পারে, নিশ্চিত আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 7 বার করে এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফজর থেকে মাগরিব পর্যন্ত আর মাগরিব থেকে ফজর পর্যন্ত এর ভিতরে সে যদি মারা যায় তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। যে ব্যক্তি ফজরের পরে 7 বার পড়বে, তারপরে ওই দিন মাগরিব সন্ধ্যা এর আগে যদি সে মারা যায় সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যদি মাগরিবের পরে 7 বার এবং ওই রাতে ফজরের আগে মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে। অর্থাৎ 24 ঘন্টায় সে নিরাপত্তা পেয়ে যাবে। সেই দোয়াটা কি একেবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, নাজাত দিন। একেবারে ছোট্ট দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের পরে এই দোয়াটা 7 বার পড়বে আর ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। যে ব্যক্তি মাগরিবের পরে পড়বে 7 বার, ওই রাতে সে যদি মারা যায় তবুও সে তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একেবারে সহজ না? এই আমলটা করেন, এই আমলটা করেন, নিয়মিত করেন ফজরের পর আর মাগরিবের পর। আরেকটা জিকির একেবারে সংক্ষিপ্তভাবে বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা
ثلاث مرات في كل يوم صباحا ومساء, যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়াটা যে ব্যক্তি 3 বার করে দৈনিক সকাল এবং সন্ধ্যায় পড়বে, কানা হাক্কান আলা আল্লাহ আন ইউরদিয়াহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায় যে আল্লাহ তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দেবেন। আল্লাহর উপর কর্তব্য হয়ে যায় যে এই বান্দাকে কিয়ামতের দিন খুশি করে দেবেন। একবার ভেবে দেখুন তো এই ফজিলতটা কত মহা ফজিলত। কিয়ামতের দিন কি অবস্থা হবে, কি ভয়াবহতা সেই দিনে হাসরের ময়দানে, যখন সবাই ইয়াসি করবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, কি ভয়াবহ দুর্যোগ কবলিত সময়। সকল নবী রাসূলও সেই দিন আশঙ্কিত ভয়াবহ অবস্থায় থাকবেন, নবীর উম্মতরা তো থাকবেনই, পৃথিবীতে কত শ্রেষ্ঠ আমলদার ছিলেন সবাই ভয়ে আতঙ্কে থাকবেন। আর ওই সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করে দেবেন, মানে কি আপনার চিন্তা দূর করে দিবেন, আপনার টেনশন থাকবে না, আপনার মুখে হাসি থাকবে সেই সময়। এই আমলটার বিনিময়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এটা 3 বার করে পড়ব ফজরের পর আর সন্ধ্যার জিকির কিন্তু মাগরিবের পরে না, মনে রাখবেন। সন্ধ্যার জিকির হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময় সকাল সন্ধ্যার জিকির আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে এই বিকালবেলা এটা আমরা করব, আর ফজরের পরে সূর্য ওঠার আগে এই সময়টার ভিতরে আমরা এই দোয়াটা করব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই যে দোয়াটা, এই দোয়ার মধ্যে একজন মুসলিমের ঈমান আকীদার সব বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। এই দোয়ার মধ্যে প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে কবরে যে 3টা সওয়াল করা হবে, আমরা জানি তো সবাই কবরে 3টা সওয়াল করা হবে না? মান রব্বুকা, তোমার রব কে? ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার দ্বীন কি? আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার দ্বীন ইসলাম। এই 3টা জিনিসই আছে এর মধ্যে, এই দোয়াটার মধ্যে। আপনি এই দোয়াটা সকাল সন্ধ্যা প্রতিদিন পড়েন, আপনি কি উত্তর দিতে পারবেন কিয়ামতের এই কবরে? মনে হয় বুঝাইতে পারি নাই, যেহেতু আমি এটা নিয়মিত পড়তেছি, তাহলে মারা যাওয়ার পরে এর বরকতে অবশ্যই উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা আরেকটা জিকির সবসময় বেশি বেশি করে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা বেশি বেশি করব, এটাকে ভাগ করব না, অর্ধেক করব না, কেটে ফেলব না। যে আমি লা ইলাহা এটুকু বললাম আর আপনি ইল্লাল্লাহ বলবেন না, এটা আদব না। যে জিকিরটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির, আপনি সেই জিকিরটা চিন্তা করে দেখুন তো, এটা কত বড় ষড়যন্ত্র শয়তানের, কত বড় ওয়াসওয়াসা, যে আপনাকে এটা অর্ধেক করে শিখিয়ে দেওয়া হচ্ছে। আপনি বললে কি সমস্যা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মহা গুরুত্বপূর্ণ জিকির। আপনার আমল নামায় যেন শুধু লা ইলাহা না থাকে অথবা শুধু ইল্লাল্লাহ না থাকে, আপনার আমল নামায় যেন লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই থাকে। আপনি ওই আমলটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। রব্বুল আলামিনের অধিক জিকিরকারী বান্দায় পরিণত করুন। জিকিরের উত্তম ফজিলত আমাদেরকে দান করুন। এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করুন এবং আমাদেরকে ক্ষমা করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখানো তো সবসময় এটা মন্দ, ওটা লোক দেখানো, রিয়া, এটা ঠিক না। ওইটা যদি তার দেখানোর উদ্দেশ্য না হয়, তাসবিহটা লম্বা হাতে ঝুলানো আছে, অসুবিধা। তাসবিহ আসলে